ঐক্য হবে না। ঐক্য কি জন্য? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য। এ পর্যন্ত যে অভিজ্ঞতা হয়েছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা স্লোগান দিয়েছি, কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য যারা ইসলামী রাষ্ট্রকে মানে না, স্বীকার করে না, তাদের সাথেও আমরা ঐক্য করেছি, তাদের পেছনে চলেছি, অথবা তাদের সমর্থন জন্য কেউ কেউ চেষ্টা করেছি। ফলে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে, আর ক্ষমতায় যাওয়ার পরে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। কাজে যারা ইসলামের জন্য ঐক্যবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, তারা যদি ইসলামী বিপ্লবের জন্য শপথ না নেয়, তাহলে আবারও আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করবে। আর বর্তমান সরকারকে যেটা বলি, যে আপনারা যদি এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে চাই, তাহলে ইসলামের পথে আপনারা রাখি ডাকি যেই আচরণ করতেছেন সেটা হলে হবে না। ইসলামের পক্ষে পরিষ্কার বক্তব্য নিয়ে আসতে হবে। চরমনাই পীর সাহেব হুজুর এই কথাগুলো এখানে বলেছেন। তাহলে এই দেশের প্রতিটি মানুষ আপনাদের পেছনে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে এবং ত্যাগ স্বীকার করবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।